নামাজ আপনার কপালের মধ্যেই মেরে দিবে। যেহেতু বাপ আমার নামাজ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করেছেন, কিভাবে নবীর মুহাব্বত নিজের অন্তরে বসাতে হবে। নিজের অন্তরে নবীর মুহাব্বত যদি থাকে আর মাথাটা যদি সাজদার মধ্যে থাকে, সুবহান রাব্বিয়াল আলা বলে যখন আল্লাহকে ডাক দিবানো হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা সমস্ত পর্দাগুলোকে সরিয়ে নাও। আজকে আমার বান্দা আমার প্রশংসা করছে, আজকে আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকছেন, আজকে আমার বান্দা আমার গুণগান করছে। হে ফেরেশতারা, দুনিয়ার সমস্ত পর্দাকে, আসমানের সমস্ত পর্দাগুলোকে সরিয়ে দাও। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার উপরে খাস নিগাহে کرام আতা করিয়ে দিব। তাই আমাদেরকে স্ট্রং হতে হবে। আমরা ফুটবল না, ফুটবলে দেখবেন 11টা প্লেয়ার এদিকে, 11টা প্লেয়ার ওইদিকে, টোটাল হলো 22 খানা প্লেয়ার। 22 খানা প্লেয়ার কয়টা বলকে মারে বাবা? একটা না দুইটা? একটা বলকে মারেন। এবার চিন্তা করে দেখুন ওই বলটার ভিতরে কি আছে? কি আছে? হাওয়া আছে, হাওয়া। যদি বলটার ভিতরে বাবা লোহা দিয়ে দিতাম, লোহা, লোহা বুঝেন আপনারা, লোহা যদি দিয়ে দিতাম তাহলে 22 জন জিনারা 44 খানা পা হচ্ছে, পা 44 খানা টোটাল, 44 খানা পা যদি ওই বলটার উপরে আঘাত করত, তাহলে বলেন বলের ক্ষতি হতো না পায়ের ক্ষতি হতো বেশি? পায়ের ক্ষতি হতো। যেহেতু ওই বলের ভিতরে আর হাওয়া নাই, বলের ভিতরে আর খালি নয়, এখন বলের ভিতরে লোহা রয়েছে, লোহা। তাই মুসলমানরা যদি আজকে আমাদের ভিতরে শিক্ষা থাকে, আমাদের ভিতরে ইবাদত থাকে, আমাদের ভিতরে পরহেজগারি থাকে, আমরা যদি আলাদা আলাদা প্ল্যাটফর্ম না করে একটা প্ল্যাটফর্মে থাকি, তো দুনিয়ার তাকাত, দুনিয়ার শক্তি, দুনিয়ার পাওয়ার আমাদের সামনে পাবে না। কিন্তু আজ আমরা মুসলমান বাবা ভাগ বাটোয়ারা হয়ে গেছি, বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া। কিন্তু আজ চলুন আমার মঈনুদ্দিন চিশতি হাসানকে জিজ্ঞাসা করব, হে মঈনুদ্দিন চিশতি, আপনি হিন্দুস্তানের মাটিতে এসেছিলেন, যখন এসেছিলেন আপনার সঙ্গে কোনো ফৌজ ছিল না, আপনার সঙ্গে এসপি, ডিআইজি, ডিএসপি ছিল না, আর্মিদের কোনো নজওয়ানরা ছিল না। হে মঈনুদ্দিন চিশতি, আপনি যখন হিন্দুস্তানে এসেছিলেন আপনাকে কি ভয় লাগছিল না? আপনাকে কি ডর লাগছিল না? আপনি যে এতগুলো ইসলামের তাবলীগ করলেন, আপনি যে ইসলামের মানুষকে দাওয়াত দিলেন, আপনি যে কোরআনের পয়গাম শোনাতে থাকলেন, আপনি যে কলমার কথা মানুষকে জানাতে থাকলেন, আপনি যে নবীর হাদিসকে মানুষের সামনে দিতে থাকলেন, তাহলে কি আপনাকে ভয় লাগে না? তখন রাজা পৃথিবীরাজ জোহানের হুকুমত ছিল। হে মঈনুদ্দিন চিশতি, আপনাকে কি ডর লাগেনি? তখন আমার মঈনুদ্দিন চিশতি বলবে, ডর তো আমাকেও লেগেছিল, কিন্তু এই রাজা পৃথিবীরাজ জোহানকে দেখে ডর লাগেনি। আমাকে তো ডর লেগেছিল, কিন্তু বাঘ ও ভাল্লুককে দেখে ডর লাগেনি। ডর তো আমাকেও লেগেছিল, রাজা পৃথিবীরাজ জোহানের তলোয়ার, লাঠি, বম, বারুদকে দেখে ভয় লাগেনি। ডর তো আমাকেও লেগেছিল, কিন্তু দুনিয়ার কোন জওয়ান বেদিনকে দেখে ডর লাগেনি। ডর লেগেছিল তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ডর লেগেছিল যে দুনিয়ার মাটিতে যদি ইসলামের খিদমত না করে আমি ডর করতেছিলাম আমার পরবর্তীকারে আলামে। চলো কাবাদ ভাগ নেই মাল জালগুনি তুলে দিবি না কোনো ঘরে রেখে দিবি মাল জালগুনি